আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল রোমা কিচেন। তো আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি সেটা আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো আমি ছোট ছোট করে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচের একটু কম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, ধনে গুঁড়ো দিলাম পরিমাণ মতো, জিরে গুঁড়ো দিলাম পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো দিলাম 1/2 চামচের একটু কম, লবণ দিলাম পরিমাণ মতো, খুবই অল্প পরিমাণে সয়া সস দিয়ে দেব। এবার এগুলোকে আমি খুবই ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আপনারাও কিন্তু ভালোভাবে মাখিয়ে নেবেন এবং এটা 8 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন, তাহলে খেতে খুব সুন্দর হবে। চিকেন পকোড়ার জন্য মাংসটা তো আমি ম্যারিনেট করে রেখেছিলাম 8 ঘন্টা। এবার আমি বেশ কিছুক্ষণ উপকরণ মিশিয়ে দেব মাংসের মধ্যে। এখানে আমি কাঁচা লঙ্কা দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দিয়ে নেবেন। পেঁয়াজ কুচি দিলাম পরিমাণ মতো, ডিম দেবো একটা, বাইন্ডিংয়ের জন্য পরিমাণ মতো চালের গুঁড়ি, পরিমাণ মতো বেসন আমি দিয়ে দিলাম। চিকেন ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম, আর একটু আমি লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে আমি চিকেনটাকে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি পকোড়াগুলো ফ্রাই করে নেব ছোট ছোট আকারে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা খুবই হাই করে দেবেন না, লো টু মিডিয়াম করে রাখবেন। গরম গরম চায়ের সঙ্গে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর লাগবে এই পকোড়া খেতে। আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানাবেন। এখন পকোড়াটা কিন্তু আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে নেব। আপনারা এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন। রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন যে আমার চিকেন পকোড়া রেসিপিটা কেমন লাগলো, একটা লাইক দিয়ে দেবেন।